মাটির পুতুল এই নামটা ছোটবেলার খেলার স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকে। তো আজকে আমি ওই মাটির পুতুল বানানোরই চেষ্টা করব। প্রথমে অল্প একটু মাটি নিয়ে মাটিটাকে ভালোভাবে গোল করে মাখিয়ে নিতে হবে। গোল করে মাটিটাকে মেখে নেওয়ার পর এই মাটিটা দিয়ে পুতুলের শরীরটা তৈরি করার জন্য একটু লম্বাটে ধরনের করে মাখতে হবে। নিচের দিকটা একটু চওড়া আর ওপরের দিকটা একটু সরু রেখে মাটিটাকে মাখিয়ে নিলাম। এবার পুতুলটা যাতে ভালোভাবে বসতে পারে তাই মাটিটার নিচের দিকে একটু বড় গর্ত করে দিচ্ছি। এই গর্তটা চারিদিকে সমানভাবে একটু বড় সাইজের করতে হবে যাতে পুতুলটা ভালোভাবে বসতে পারে। তো পুতুলটার শরীরটা তৈরি করে নেওয়ার পর আমি লম্বাটে ধরনের করে মাটি মাখিয়ে নিয়েছি। লম্বাটে ধরনের মাটিটার ওপর এই মাটিটাকে ভালোভাবে বসিয়ে ফিনিশিং করে পুতুলের হাত তৈরি করে নিতে হবে। তো এভাবে মাটিগুলোকে ভালোভাবে ফিনিশিং করে পুতুলের হাতটাকে তৈরি করতে হবে। মাটির পুতুল ছোটবেলায় আমি খুবই খেলতাম। এবার আমার ইচ্ছা হয়েছে যে নিজের হাতে মাটির পুতুল বানানো যাক। তো দেখি নিজের হাতে বানানো মাটির পুতুলগুলো দেখতে কেমন হয়। পুতুলের শরীরটা তৈরি করে নেওয়ার পর এবার মাথাটাকেও তৈরি করে নিতে হবে। একটা শক্ত কাঠির সঙ্গে মাথাটাকে তৈরি করে বসাতে হবে আর নিচের অংশে লম্বাটে ধরনের মাটি নিয়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। তারপর ভালোভাবে ফিনিশিং করে নিলে পুতুলের গলাটাও তৈরি হয়ে যাবে। তো পুতুলের চুলটা তৈরি করার জন্য পুতুলের খোপা তৈরি করব, তাই গোল মাটির টুকরো নিয়ে পেছনে মাথার সঙ্গে ভালোভাবে আটকে দিলাম। এবার দু সাইডে 2 আঙ্গুল দিয়ে চাপা দিয়ে ধীরে ধীরে পুতুলের নাকের আকৃতিটা নিয়ে আসতে হবে। এবার কাঠি দিয়ে ছোট্ট করে একটা মুখ এঁকে দিতে হবে। তো দেখো গোল গোল করে দুটো চোখ বানিয়ে চোখের জায়গা মতন বসিয়ে দিয়েছি। এবার সবার শেষে হালকা জল দিয়ে ফিনিশিং করে দিলাম। তো মেয়ে মাটির পুতুলটা তৈরি করে নেওয়ার পর একইভাবে ছেলে মাটির পুতুলটাও তৈরি করে নিতে হবে। একইভাবে যেভাবে মাটিটাকে মেখে হাতটাকে তৈরি করেছিলাম সেইভাবেই হাতটাকে তৈরি করে নিলাম। এবার মাথাটাকেও ভালোভাবে বসিয়ে দিচ্ছি। আগের পুতুলের মতন করে একইভাবে নাক আর পুতুলের মুখটাকেও তৈরি করে নিলাম। এবার গোল গোল করে দুটো চোখ বানিয়ে চোখের জায়গা মতন ভালো করে বসিয়ে দিলাম। এবার তৈরি করে নিচ্ছি পুতুলের চুল। মাটিটাকে ভালোভাবে মাখিয়ে একটু বেঁকিয়ে দিয়ে 2 সাইডের চুলটাকে তৈরি করতে হবে। চুলটা তৈরি করে নেওয়ার পর সবার শেষে জল দিয়ে ভালোভাবে ফিনিশিং করে দিলাম। একইভাবে আমি আরো দুটো পুতুল তৈরি করে নিচ্ছি। এই পুতুল দুটো আগের পুতুলের দুটোর থেকে একটু আলাদাভাবে তৈরি করব। ছোট্ট একটু মাটির টুকরো নিয়ে এই পুতুলটার নাক বানিয়ে দিলাম। এই পুতুলটার কোনো চোখ বানাইনি, রং করার সময় চোখগুলোকে এঁকে নিতে হবে। তো এই পুতুলগুলোকে নিয়ে গিয়ে রোদে শুকোতে দিয়ে আসলাম। শুকানোর পর রং করে নিব। তো কিছুক্ষণ পর এসে দেখি পুতুলগুলো ভালোই শুকিয়ে গেছে। প্রথমে একটা পুতুলের মুখে হলুদ কালার করেছিলাম, কিন্তু কালারটা বেশি ফুটছিল না জন্য সব পুতুলগুলোতে আমি সাদা প্রাইমার করে দিব। সব পুতুলগুলোতে সাদা করে নিব যাতে কালারগুলো বেশি ভালো লাগে। সাদা কালার করার পর একটা পুতুলের হাতে আর মুখে আমি পিচ কালার করে দিচ্ছি। পিচ কালার করে দেওয়ার পর এবার পুতুলের ওপরের জামার অংশটা আমি গোলাপি কালার করে দিচ্ছি। জামার চারিদিকটা ভালোভাবে বর্ডার করে মাঝখানে ভালোভাবে গোলাপি কালারটা করতে হবে। তো এভাবে ওপরের জামার পুরো অংশটাতে গোলাপি কালারটা করে দিলাম। এইবার কালার করব পুতুলের চুলের অংশটা। পুতুলের কপালের ওপর থেকে কালো কালার করে পিছনের খোপার অংশটাও কালো কালার করে দিয়েছি। চুল কালার করে নেওয়ার পর এবার জামার নিচের অংশটা সবুজ কালার করে দিচ্ছি। ভালোভাবে সব রং করার পর এই পুতুলটা কালার করা হয়ে গেল। এইবার পুতুলের চোখগুলোতে একটা কালো রঙের স্কেচ পেন দিয়ে ভালোভাবে এঁকে দিচ্ছি। প্রথমে পুতুলের চোখগুলোকে স্কেচ পেন দিয়ে এঁকেছিলাম, পরে তার উপর দিয়ে তুলি রং করে দিয়েছি। এইভাবে ধীরে ধীরে করে সব পুতুলগুলোকেই কালার করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে পুতুলের চোখ মুখগুলো আঁকা যাতে ভালো হয়, তাহলে এই পুতুলটা দেখতে ভালো লাগবে। তো এরকম করে আমার সব পুতুল কালার করা কমপ্লিট হয়ে গেল। তো মাটি দিয়ে পুতুল বানানো আর রং করার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা চাইলে এই পুতুলগুলো বানিয়ে খেলতেও পারো বা ঘরে শোপিস হিসেবে সাজিয়েও রাখতে পারো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।